ক্লাবের পক্ষ থেকে আপনাদেরকে বলা হয়েছে আমাকে এক্সিকিউটিভ কমিটি থেকে বহিষ্কার করা হয়েছে। তো বাস্তবে ওনারা কিন্তু আমাকে কোনো চিঠি দেন নাই। বহিষ্কারের কোনো চিঠি আমি আজ পর্যন্ত পাইনি এবং আসলে বহিষ্কার করেও নাই। না করার কারণ হলো এখানেও তাদের দুর্বলতা আছে। কিভাবে বহিষ্কার করবে? বহিষ্কার করতে হলে যে ঘটনা হয়েছে তাতে তো আমাকে বহিষ্কারের মতো কোনো কারণ থাকতে পারে না। সেক্ষেত্রে কোর্ট কাছারিতে গেলে ক্লাব ফেঁসে যাবে। হ্যাঁ, সেই কারণে কিন্তু তারা ওটা করতে পারে নাই। হ্যাঁ, তার উনি যেটা করেছেন, দ্বিতীয় ওনার দ্বারা আমার যেটা ক্ষতি হয়েছে সেটা হলো দ্বিতীয় ঘটনা। উনি আমাকে লোকজনকে দিয়ে থ্রেট করাইছেন যে আমি যদি ক্লাবে যাই তাহলে উনি সিকিউরিটি দিয়ে আমাকে উঠায় নিয়ে যাবেন, রাস্তায় ছুঁড়ে মারবেন মিটিং থেকে। এখন আমি তো মেম্বার, এক্সিকিউটিভ কমিটির মেম্বার, আমি তো মিটিংয়ে যেতেই পারি, গেলে এটা করবেন। এক পর্যায়ে উনি আমার অ্যাকাউন্ট ফ্রিজ করে রেখেছেন। অ্যাকাউন্ট ফ্রিজ করা মানে আমি ওই ক্লাবে ঢুকে আমি কিছু ব্যবহার করতে পারবো না, অর্থাৎ আমি ক্লাবে ঢুকতে পারবো না। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। ক্লাবে না ঢোকার মতো তো কোনো কারণ নাই। আমি তো মেম্বার অফ দ্য ক্লাব। আমাকে ক্লাবের মেম্বারশিপ থেকে বাদও দেওয়া হয় নাই, সাসপেন্ডও করা হয় নাই, এবং এই ধরনের কোনো চিঠিপত্র আমি পাইনি। বা সত্য ঘটনা তুলে ধরার বদলে উল্টা আমাকে পানিশ করা হলো যে আমি যাতে ক্লাবে ঢুকতে না পারি। এত বড় হিউমিলিয়েশন আমি আশা করিনি। এটা আমি মানসিকভাবে, সামাজিকভাবে এবং আমার ব্যবসায়িকভাবে সব দিক থেকেই আমি প্রচণ্ড ক্ষতিগ্রস্ত হয়েছি। এটা হলো সবচেয়ে বড় ক্ষতি আমার। ক্লাবের নিয়মতান্ত্রিকভাবে ক্লাব চলে নাই, অর্থাৎ আপনাদের এজিএম টেজিএম এগুলো কিছু সঠিকভাবে হয় নাই। আরও বেশ কিছু অনিয়ম ছিল কাগজপত্রে। রেগুলার প্রসিডিংস বলতে যা বোঝায় সেগুলো আমাদের যারা দায়িত্বে ছিলেন ওই সময়, বিশেষ বিশেষ দায়িত্বে যে দুই একজন ছিলেন, তারা সামহাও করেন নাই। তো না করার কারণে সেগুলো এখন সব ঠিক করতে হবে বিদায় লগ্নে, সময় একটু লাগবে। এই কনসিডারেশন আমরা সেপ্টেম্বরের 21 তারিখে এখন নির্বাচন হবে। দুইটা জিনিস কাজ করছে। একটা হলো বেনজির সাহেবের শত্রু যারা আছে তারা হয়তো এটাকে কাজে লাগাইছেন। আবার আরেকটা বিষয়, ও এটা লুফে নিছে হয়তো বা ওই কারণে যে তার যে নায়িকা হিসাবে, বদনামতো একটা নাম, নায়িকা হিসাবে যে তার একটা কাটতি পাওয়া, বোট ক্লাবের মতো ক্লাবে ঘটনা ঘটিয়ে, নাসির উদ্দিন মাহমুদের সাথে ঘটনা ঘটিয়ে, যিনি 3 বার উত্তরা ক্লাব প্রেসিডেন্ট ছিলেন, আমি একটা পার্টির প্রেসিডেন্ট মেম্বার, আমি আরও অনেক সামাজিক অবস্থানে আমি আসি। তো আমাদের মতো লোকের সাথে ঘটনা ঘটাতে পারলে, সাংবাদিকদের ব্যবহার করতে পারলে তার একটা ভালো বাজার হবে। জি সাহেব তার এটাকে সিকিউর করার জন্য এমনকি আমাদের 2-1 স্টাফকে ডেকে নিয়ে ম্যাজিস্ট্রেটের সামনে 164 বলে এটা ওদেরকে দিয়ে মিথ্যা সাক্ষী দেওয়া হয়েছে। এটা আমি খুব কষ্ট পেয়েছি। এটা তো ওনার করা ঠিক হয়নি। উনি করাইছেন যাতে আমি এটা উল্টাটা না করতে পারি, আমার এটা যাতে হয়। আর আরেকটা বিষয় আমার মনে হয়েছে উনি হয়তো আমাকে মনে করছেন ভবিষ্যৎ প্রতিদ্বন্দ্বী বা কিছু, জানি না, হতে পারে।